তখন হরিণ নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আমার এখানে ধরে রাখছে। ও মায়ার নবী, আমার বাসায় আমি যেখানে অবস্থান করি, আমি যেখানে থাকি, আমার 3টা বাচ্চা আছে, আমার বাচ্চা আছে না খেয়ে আছে, তারা 3 দিন জানি না। আমার বাচ্চাদের ক্ষুধা লাগছে, আমি তাদের খাওয়াইয়ে চলে আসব। ও দয়ার নবী, তুমি তো জানো। ও মায়ার নবী, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। ও মায়ার নবী, আমার বাচ্চাগুলো আছে। এইবার হরিণী যখন নবীজিকে কত মায়া মহাব্বত দিয়া বলতে থাকলো, এক পর্যায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা নরম হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সামাজিক, এমন একটা আঞ্চলিকের ভিতরে পড়ে গেলেন। এমন একটা বিষয় নবীজিকে এত করে বলতেছে, নবীজি তো পারবে না তাকে ছেড়ে দিতে, কারণ নবীজি ইহুদির বাড়িতে আছেন। নবীজি ইহুদিকে ডাক দিয়া বলে, ও ইহুদি, ও ইহুদি, হরিণটাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। ইহুদিকে বলে, ইহুদি, হরিণটারে ছেড়ে দেন, হরিণটারে ছেড়ে দেন। ইহুদি ডাক দিয়া বলে, কে তুমি? কে? ইহুদি কে বলে, তুমি কে? ইহুদি বারবার জিজ্ঞাসা করে, তুমি কে? মায়ার নবী আমার ডাক দিয়া বলে, ওই ইহুদি, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দুনিয়ার মুসলমান। ইহুদি ডাক দিয়া বলে, আমার বংশের লোকেরা যারা তোমাকে মারার জন্য খুঁজে বেড়াই, সেই মুহাম্মদ তুমি? নবীজি আমার ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সেই মুহাম্মদ। বলে, কেন ছাড়বো? এটাকে 3 দিন ধরে যাবত বেঁধে রাখছি, কেন ছাড়বো, কেন ছাড়বো? নবী আমার ডাক দিয়া বলে, তার বাচ্চা আছে, সে অনেক কান্না করতেছে, তার বাসায় সে চলে গিয়ে বাচ্চাদেরকে খানা খাওয়াইয়া সে আবার চলে আসবে। ইহুদি ডাক দিয়া বলে, তুমি কি পাগল? তুমি কি পাগল? শুনেছিলাম তুমি বড় পাগল, আজকে সচক্ষে দেখে নিলাম। মায়ার নবী বলেন, ও ইহুদি, আমারে পাগল বলো না, হরিণটারে ছেড়ে দাও, তাদের বাচ্চা আছে, ঠিক খাওয়াই চলে আসবে। ইহুদি হাসিয়ার বলে, ও মুহাম্মদ, তুমি কি জানো না জঙ্গলি হরিণকে ছেড়ে দিলে সে আর ফিরে আসে না? তুমি কি জানো না তাকে ছেড়ে দিলে সে আর আসবে না? ও মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গেছো একেবারে? মায়ের নবী বলে, ও ইহুদি, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি জিম্মা নিলাম, আমি দায়িত্ব নিলাম, যদি সেই হরিণটা না আসে তার দড়ি দিয়ে আমারে বাঁধো, তার রসা দিয়া আমারে বেঁধে রাখো, সে যতক্ষণ না আসবে ততক্ষণ। হরিণটারে ছেড়ে দিল, হরিণ দৌড়ে চলে গেল, বাচ্চাদের খোঁজে চলে গেল। আধা পথ যায়, আর হরিণী ডাক দিয়া বলে, হাই হাই, কি করলাম, কি করলাম, কি করলাম? আজকে আমার পয়গম্বর না জানি আমার জন্য কত অপমানিত হইতে হচ্ছে। জানি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা কত কষ্ট দেয়।
এখন বাচ্চাদেরকে তো খাওয়াইতে অনেক লেট হয়ে যায়, আর আমার নবীজিকে তারা কত কষ্ট দিতে জানি না। ভাই ও দোস্ত হুজুরগো, যেই নবীর গায়ে মশা মাছি বসাটাও হারাম, ওই কাফের মুশরিক বেঈমান ইহুদি আমার নবীজির হাত দুটা রশি দিয়া বেঁধে ফেলছে। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ, হরিণ যদি না আসে তোমার বিপদ আছে, তোমাকে মেরে ফেলা হবে। মায়ার নবী বলে, হরিণ ঠিক টাইমেই অবশ্যই এখানে ফিরে আসবে। মায়ার নবী কত মহাব্বতের একজন নবী আমার, যেই নবীকে বাদ দিলে আজকে কোরআন বোঝা যায় না, যেই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না। দুনিয়ার জমিনে নবীর আদর্শ বাদ দিলে কিছু ভালো লাগে না। সেই নবীকে আমরা আজকে কদর করতে জানি না, সেই নবীর আদর্শকে আমরা মহব্বত করতে জানি না রে যুবক। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমি বলি, সময় থাকতে আল্লাহর প্রেমে পাগল হও, সময় থাকতে রসুলের মহব্বতের সুন্নত তরিকায় জীবন যাপন করো। কেননা ওই অন্ধকার কবরে যাইতে হবে। অন্ধকার কবর বড় ভয়ানক জায়গা। ওই কবরে তোমার সঙ্গের সাথী নাই, ঘুমানোর বিছানা নাই, আলো নাই, বাতাস নাই, অন্ধকার।